জয় গীতা। সবাইকে নমস্কার। আমি পৌলমী মোদক্রমা আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ধর্মদর্শন ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মা সরস্বতী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদটি জেনে নিব। তা আশা করছি শিক্ষার্থীরা আপনারা আমার ক্লাসে শেষ পর্যন্ত পাশে থাকবেন। তা শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন মা সরস্বতী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি লেখা আছে। তা চলুন আমরা এই শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি দেখে নেই। প্রথমে হবে ওম, ও এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ওম। তারপর দেখুন সরস্বতী, অর্থাৎ এখানে দন্তস্বর উচ্চারণটা সো এর মতো, অর্থাৎ জিহ্বাটা দাঁতে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আমরা যেমন সারেগামা উচ্চারণ করি, সায়ের উচ্চারণটা যেরকম ঠিক এইরকম সারা সারা হবে। তারপর দেখুন এখানে দন্তস্বরে যে বফলা আছে, বফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ উও। যেহেতু দন্তস্বরে নিচে বফলা আছে, তাহলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে সুও। বফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ উও। যেহেতু এখানে দন্তস্বরে নিচে বফলা আছে, উটা কার রূপে যুক্ত হয়ে উকার হয়েছে, সুও সুও। ওম সরস্বতী। তারপর দেখুন মহাভাগে বিদ ইয়ে। এখানে দেখুন জফলা আছে, জফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইও, তাহলে এর উচ্চারণ হবে বিদ ইয়ে। জফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইও, আর এখানে একারটা অন্তস্থের আগে এসে যুক্ত হয়েছে, বিদ ইয়ে। কমলোলোচনে বিশ্বরূপে। এখানে দেখুন তালব্যস্বর নিচে বফলা আছে, তালব্যস্বর উচ্চারণটা তালব্য বর্ণ, অর্থাৎ তালব্যস্বর যেহেতু তালব্য বর্ণ, তালুতে লাগিয়ে উচ্চারণ করতে হবে স। তারপর দেখুন বফলা আছে, বফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ উও। যেহেতু তালব্যস্বর নিচে বফলা আছে, উটা কার রূপে এসে যুক্ত হয়ে বিশ্ব বিশ্ব রূপে। তারপর দেখুন বিশালাক্ষী, অর্থাৎ দেখুন এখানে ক্ষীয় আছে, ক্ষীয়কে ভাঙলে ক যোগ মূর্ধন্যস্ব, হছন্দযুক্ত ক যোগ মূর্ধন্যস্ব, তাহলে এটাকে ভাঙলে হবে বিশালাক্ষী বিশালাক্ষী। তারপর দেখুন জফলা আছে, জফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইয়, তাহলে এর উচ্চারণ হবে বিদ ইয়াম। তারপর দেখুন অনুস্বার আছে, আমরা জানি কোনো শব্দের শেষে যখন অনুস্বার থাকে, অনুস্বারের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হসন্তযুক্ত ম। জফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইয়, আর অনুস্বারের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হসন্তযুক্ত ম, তাহলে এর উচ্চারণ হবে বিদ ইয়াম বিদ ইয়াম। দেহি নমস্তুতে। তা শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ক্লাসে মা সরস্বতী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নিলাম। এবার আমরা এই প্রণাম মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে সেটি দেখে নেব। আমি দুবার করে পাঠ করব। প্রথমবার আপনারা আমার পাঠ শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। ওম সরস্বতী মহাভাগে, ওম সরস্বতী মহাভাগে, বিদ্যে কমলোলোচনে, বিদ্যে কমলোলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাম দেহি নমোস্তুতে, বিদ্যাম দেহি নমোস্তুতে। ওম সরস্বতী মহাভাগে, ওম সরস্বতী মহাভাগে, বিদ্যে কমলোলোচনে, বিদ্যে কমলোলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাম দেহি নমোস্তুতে, বিদ্যাম দেহি নমোস্তুতে। এবার আমি পুরো সংস্কৃত উচ্চারণটি একসাথে পাঠ করব। আপনারা আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। ওম সরস্বতী মহাভাগে,
বিদ্যে কমলোলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে। তা শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ক্লাসে মা সরস্বতী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এটি কিভাবে পাঠ করতে হবে সেটি শিখে নিলাম। এবার আমরা এর বাংলা অনুবাদটি শিখে নিব। তা শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছেন মা সরস্বতী প্রণাম মন্ত্রের বাংলা অনুবাদটি লেখা আছে। হে মহিয়াসী বিদ্যা দেবী সরস্বতী, পদ্মফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা। হে বিশাল চক্ষু দায়িনী দেবী, তুমি বিদ্যা দান করো, তোমাকে বারবার নমস্কার করি। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পরবর্তীতে আরও কী ভিডিও চান তা কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে আমার আবারও নমস্কার। জয় গীতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।